হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিও দিয়ে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাই। ফ্রেন্ডস, আমি হলাম সুদীপ এবং আপনারা দেখছেন আমাদের সুদীপ বাংলা। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটিতে আমি আপনাকে MIUI 12 অ্যান্ড MIUI 12.5 যারা আপগ্রেড ভার্সনটা নিজের ফোন ইনস্টল করে নিয়েছেন এবং যারা রেডমি এবং Xiaomi ইউজার্স আছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওটিতে আমি আপনাকে MIUI 12 অ্যান্ড 12.5 একটা অসাধারণ থিম নিয়ে আলোচনা করব। যে থিমটা অবভিয়াসলি আপনি এক্ষুনি আপনার ফোনে অ্যাপ্লাই করুন এবং আপনার ফোনের লুকটাকে আরও বেশি আপগ্রেড এবং এনহ্যান্স করে দিন। সো ফ্রেন্ডস, যদি আপনি আমার চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনকে প্রেস করে নোটিফিকেশনকে অল করুন আমাদের চ্যানেল সংক্রান্ত নিত্য নতুন ভিডিও আপনার সব থেকে প্রথম পাওয়ার জন্য। সো ফ্রেন্ডস, ভিডিওটি শুরু করা যাক। সো ফ্রেন্ডস, অলরেডি আমি আমার ফোনের হোম স্ক্রিনে চলে এসেছি। অ্যাকচুয়ালি হোম স্ক্রিন না, ফোনের যে আমার যে রেডমি নোট 8-এর যে থিম স্টোর আছে, থিম স্টোরে আমি অলরেডি চলে এসেছি এবং থিম স্টোরের নিচে দেখুন এখানে থিমের একটা কিন্তু শো করছে আপনার সামনে এবং ওপরে লেখা আছে থিমের নাম ডায়াভোলা। ফ্রেন্ডস, আজকে আমি এটা নিয়েই কিন্তু অ্যাকচুয়ালি আপনাকে কথা বলবো। অ্যান্ড নিচে দেখুন অ্যাপ্লাই বলে একটা অপশন আছে, সিম্পলি আমি এখানে অ্যাপ্লাই করে দেবো এবং আমার অলরেডি অ্যাপ্লাই করা আছে। আমি একদমই হোম স্ক্রিনে এবং আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাবো এর মধ্যে কী কী কাস্টমাইজেশন আমি দেখতে পাবেন। তো বেসিক্যালি আমি প্রথমেই কথা বলবো যে সমস্ত ইউজার্সরা তার ফোনের মধ্যে ডার্ক কোনো ওয়ালপেপার, ডার্ক কোনো থিম ইউজ করতে চান তারা কিন্তু এই থিমটা অবশ্যই কনসিডার করতে পারেন এবং অবশ্যই তার ফোনে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। কারণ প্রথমে যদি কথা বলি এই থিমের মধ্যে যেটা প্রথম যে অ্যাকচুয়ালি এই থিমটা সব থেকে বেশি মেন হাইলাইট ফিচার্স এটা কিনা এই থিমের কিন্তু ওয়ালপেপার, যেটা কিন্তু ডার্ক একটা কম্বিনেশনে আসছে, মানে ব্ল্যাক অ্যান্ড রেডের কিন্তু কম্বিনেশনে আসছে এবং ডেভিল বলে একটা লেখা আসছে। একটা দারুণ কিন্তু লুকস প্রোভাইড করছে এবং সব থেকে বড় কথা কিনা এই ফোনের প্রত্যেকটা যে আইকন আপনি যদি ভালো করে দেখেন, প্রত্যেকটা আইকন কিন্তু না ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কিন্তু কম্বিনেশন বা মিক্স কিন্তু কালার কিন্তু শেডে আছে এবং প্রত্যেকটা কিন্তু অ্যাপের মধ্যে বা প্রত্যেকটা অ্যাপের আইকনের মধ্যে আপনি কিন্তু চেঞ্জেস কিন্তু পাবেন। সো বেসিক্যালি আমি এখান থেকে করবো না, এটাকে স্ক্রল করে ডাউন করবো অ্যান্ড এখানে আমি দেখাবো অ্যাকচুয়ালি সেটিংটাকে ওপেন করবো। সেটিংটা ওপেন করার পর আমি একবারে সেটিং অপশানে আসবো এবং দেখুন সেটিং অপশান যে প্রত্যেকটা যে আপনি যে জিনিস দেখেন প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু আপনি ইউনিক একটা কিন্তু ফিচার্স পাবেন। প্রত্যেকটা কাস্টমাইজেশন কিন্তু অত্যন্ত দারুণ করেছে। অ্যান্ড এখানে আমি অ্যাবাউট সেকশনে যাবো। অ্যাবাউট সেকশনে ওপেন করার পর দেখুন MIUI ভার্জন আসছে এবং এখানে 12.5 যে স্টেবল আপডেট আছে সেটা কিন্তু আমার ফোনে আছে রেডমি নোট 8-এর ডিভাইসে। সো বেসিক্যালি এখান থেকে ব্যাক করবো। ব্যাক করার পর আমি আপনাকে এই যে থিমের কন্ট্রোল সেন্টার দেখাবো এবং কন্ট্রোল সেন্টারের মধ্যে অনেক কিছু ইউনিক ফিচার্স কিন্তু আপনি দেখতে পাবেন। সিম্পলি এটাকে স্ক্রল ডাউন করবে এবং দেখুন একটা নিউ কন্ট্রোল সেন্টার কিন্তু শো করছে এবং একটা অসাধারণ কিন্তু লুক প্রোভাইড করছে। প্রত্যেকটা এখানে যে কাস্টমাইজেশন আছে দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে এবং এর পাশাপাশি যেটা সব থেকে বেশি আমার ভালো লেগেছে সেটা কি এই থিমের মধ্যে, সেটা কি না এই যে থিমের যে কন্ট্রোল সেন্টার যে অ্যাকচুয়ালি ব্রাইটনেস যে স্লাইডারটা আছে দিয়ে আমি আপনাকে অবশ্যই দেখানোর চেষ্টা করবো। দেখুন সিম্পলি আমি এখানে দিয়ে বাড়ানোর চেষ্টা করি, অ্যানিমেশন কিন্তু এটা ক্রিয়েট করছে এবং আবার কিন্তু অ্যানিমেশনটা কিন্তু এরকমভাবে কিন্তু আপনি কিন্তু বাড়ালে কিন্তু এরকম একটা অ্যানিমেশন কিন্তু বাড়ালে কমালে কিন্তু আপনি দেখতে পাবেন। এবং এখান থেকে আমি কী করবো, সিম্পলি লক স্ক্রিনটাকে ওপেন করবো। লক স্ক্রিনটাকে ওপেন করার পর আমি দেখাবো যে অ্যাকচুয়ালি লক স্ক্রিনের মধ্যে কী কী প্রোভাইড পাচ্ছেন। তো বেসিক্যালি লক স্ক্রিনটা কিন্তু এরকম একটা কিন্তু কন্ডিশনে আসছে অ্যান্ড লক স্ক্রিনের মধ্যে নিচে দেখুন একটা কী লেখা আছে না টুইসডে, আজকে যে মানে বারটা অ্যাকচুয়ালি দেখাচ্ছে না এবং নিচে কী লেখা আছে দেখুন 10:09, মানে এখন যে টাইমটা কিন্তু সেখানে কিন্তু একটা ওয়ার্ডে কিন্তু শো করছে এবং বিশেষ কিছু কাস্টমাইজেশন কিন্তু এর মধ্যে নেই বেসিক্যালি। সো বেসিক্যালি আমি কী করবো, এখান থেকে অলরেডি অ্যাপটাকে হোম স্ক্রিনে চলে এসেছি এবং এখান থেকে আমি ডায়াল প্যাডটাকে ওপেন করবো। ডায়াল প্যাডটাকে ওপেন করবো, দেখুন ডায়াল প্যাডের মধ্যে কোনো রকম চেঞ্জেস খুব বেশি নেই। তো বেসিক্যালি এরকম কিন্তু চেঞ্জেস একটা নর্মালি কিন্তু ডিফল্ট সেটিং বা ডিফল্ট কিন্তু চেঞ্জেস আছে। সো বেসিক্যালি এরকম কিন্তু একটা চেঞ্জেস আপনি কিন্তু আপনার ফোনের মধ্যে বা আপনার কিন্তু এই থিমের মধ্যে কিন্তু পেতে পারবেন। সো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগবে ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে এবং ভিডিওকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। সো ফ্রেন্ডস, আবার দেখা হবে এরকম কোনো অ্যামেজিং ভিডিওর সাথে।